আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে রান্নাঘরে। আজ রান্না করব ভেন্ডির তরকারি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। আমি আজ শোল মাছ দিয়ে ভেন্ডির তরকারি রান্না করব। মরিচ ভাজা হয়ে গেছে, এখন এখানে একে একে মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম শুকনা মরিচের পেস্ট, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া। এখন দিয়ে দিব সামান্য পানি যাতে মশলাটা পুড়িয়ে না যায়। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখন মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব শোল মাছগুলো। এখন শোল মাছ দিয়ে আমি খুব ভালো করে কষাবো। যেহেতু শোল মাছ আসলে খুব একটা টেস্টি লাগে না, ভিতরে কি মানে কেমন ভাতের মতো লাগে, তাই শোল মাছটা খুব ভালো করে মশলার মধ্যে কষাতে হয়। এখন দিয়ে দিব কিছু টমেটো, দিয়ে দিলাম লবণ। এখন ঢেকে ঢেকে খুব ভালো করে মাছ কষাবো। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। এখন দিয়ে দিব আলু দিয়ে আবারও আলু কষাবো। ভেন্ডি নিয়েছি, ভেন্ডিগুলো ডিপ ফ্রিজে ছিল। এখন এগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিব। দিয়ে দিব এখন ভেন্ডিগুলো। ভেন্ডির তরকারি খুবই ভালো লাগে আমার কাছে। এখন উল্টে পাল্টে এটাকে আবার কষাবো, ভেন্ডি কষাবো। চলে আসলাম, ভেন্ডি কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারিতে পানি দিয়ে দিব। ভেন্ডির তরকারি একটু ঝোল ঝোল আমার কাছে ভালো লাগে। তরকারিতে বলক চলে এসেছে, এখন দিয়ে দিব তুলে নেওয়া মাছগুলো। এখন একটু নেড়ে চেড়ে দিব। তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। ভেন্ডির তরকারি হয়ে গেছে। এই ঝোলটা কমে বসে রাখলে আলু টেনে নেবে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তৈরি হয়ে গেল শোল মাছ দিয়ে ভেন্ডির তরকারি। দুর্দান্ত হয়েছে, খুবই সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন খুবই মজা হয়েছে তরকারিটা, খেয়ে দেখেছি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।